হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে এক জায়গায় যাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কোথায় যাবো নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমি ড্রেস পরে নিয়েছি যাবো বলে। তো এবার একটু সাজুগুজু করে নেবো, নিয়ে তারপর বেরোবো। সৌমিল ওইদিকে মনে হচ্ছে বেরিয়ে গেছে এতক্ষণ, তো রেডি হয়নি। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি আমি। হ্যাঁ, আমি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে যাচ্ছি। এখানে যাওয়ার ইচ্ছাটা আমার খুব একটা নেই, একটু একটু ভয় লাগতো। তো মা আর আমার স্টুডেন্টসদের জোরে আমি যাচ্ছি। ওরা আমাকে এত জোর করলো যে আমাকে যেতেই হবে, তাই আজ যাচ্ছি। তো আমি ভাবলাম আমি তো চিনি না, তো আমি একা যাবো। তাই আমি সৌমিলিকে বললাম যে তুই কি যাবি? তো ফাঁকা ছিল, বললো ঠিক আছে আমি যাব। তো ও ওর মেয়েকেও নিয়েছিল আমাদের সাথে। তো এই দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আমরা তো তারপর জানো তো কি হলো, তো আমরা ভেবেছিলাম যে আমরা এখান থেকে হচ্ছে জোকা যাব, ওখান থেকে C8 ধরলে আমরা টানা রাজারহাট পৌঁছে যাবো, তারপর ওখান থেকে যেভাবে হোক যাবো। তো সেই প্ল্যান নিয়ে বেরিয়েছি। এবার 2 মিনিট আমাদের লেট হয়ে গেছে। 10টা 29-এ বাস ছিল, আমরা 31 কি 32-এ পৌঁছেছি এরকম হবে। বাসটা জাস্ট সামনে দিয়ে বেরিয়ে গেল, হাত দেখানো শর্তেও দাঁড়ালো না। তো তারপরেও আমরা হচ্ছে স্ট্যান্ডে গেলাম। স্ট্যান্ডে গিয়ে জানলাম যে ওই দিনকে আর বাস নেই, কারণ ইলেকশনের জন্য নাকি সব বাস টেনে নিয়েছে। তো কি করা যাবে, তারপর আমরা অটো করে 3 গেলাম। 3 থেকে বাস ধরে শিয়ালদা গেলাম। শিয়ালদাতে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, করে আমরা বাস স্ট্যান্ড গেলাম। ওখানে কয়েকজন দাঁড়িয়েছিল, তো জিজ্ঞাসা করতে বললো যে আমরাও রাজারহাট যাব, ওরা যাবে রাজারহাট নিউ টাউন। তো আমরা তো অত জানি না যে রাজারহাট নিউ টাউন কোথায় বা শিবতলা কোথায়। আমরা ভেবেছি হয়তো রাজারহাট, তো পৌঁছে গেলে ওখান থেকে যেভাবে হোক জিজ্ঞাসা করে আমরা চলে যাব। তো আমরা ওনার সাথেই বাসে উঠেছি, 260 বাসে উঠেছিলাম। ওঠার পর যখন ভাড়া কাটতে গেলাম, তখন কন্ডাক্টর বললো যে ওই বাসটা ওদিকে যাবে না, আর ওখানে যদি নামি তাহলে আমরা হয়তো বাস পেতে লেট হতে পারে বা বাস নাও পেতে পারি। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়েছি ওখানে। ওই যে ওখানে দূরে একটা টেবিল আছে, ওখান থেকে ফর্ম নিয়ে আর আমরা বসে ফর্ম ফিল আপ করছি। তো লাস্ট যে বাসটায় উঠেছিলাম, ওই বাসে একটা দিদির সাথে আলাপ হয়েছিল, উনি অডিশনে যাচ্ছিল। তো এইটি হচ্ছে ওনার মেয়ে। আর আমরা জাস্ট ঢুকেছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে আমরা বেরিয়েছি, এত গরম হচ্ছিল, তার মধ্যে মানে এত পরিমাণ বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। ভাগ্যিস ঢুকে যাওয়ার পরে শুরু হয়েছে। তো যাই হোক, বাস থেকে নামিয়ে দিয়েছিল হচ্ছে 15 নম্বর বলে কোনো একটা জায়গায়। সেখান থেকে আমরা 211 ধরেছিলাম, আর ওই 211তেই ওই দিদির সাথে আমার আলাপ হয়েছিল। তো আমরা একসাথে ফর্ম ফিল আপ করে নিয়ে ওয়েট করছিলাম আমাদের কখন ডাকবে। তো এই যে আমাদের ডাক পড়ে গেছে, আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। তো সৌমিলির মেয়ে বলছিল আমার সাথে যাবে, কিন্তু আমি বললাম আমি একাই যাই, কোথায় বকবে আমাকে হয়তো ওকে নিয়ে গেলে। তো সেই জন্য ওকে আবার ওর মায়ের কাছে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি যাচ্ছিলাম। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, উনি আমার সাথে বাস আলাপ হয়েছিল ওনারই। তো এখানে পরপর সিরিয়াল ওয়াইজ লাইন করে নিয়েছিল, তারপর উপরে যেতে হয়েছিল, ওখানে হচ্ছে অডিশন হচ্ছিল। আর ওখানে একসাথে 5 জন করে মানে রুমে ঢোকাচ্ছিল, ওখানে 5 জনের অডিশন একসাথে হচ্ছিল। এই পুচকি টাকা, এই ওয়েদার, রোদ বৃষ্টি, একবার রোদ একবার বৃষ্টি নিয়ে আমরা চলে এসেছি। বেরিয়েও পড়েছি, কি জন্য যে এসেছি ভগবান জানে। বাসের দেখা নেই এখন, আবার 3টে বাস। তো ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওখানে একটা আন্টির সাথে আলাপ হয়েছিল। উনি বলে দিল যে এখানে দাঁড়াও, এখানে 211 পেয়ে যাবে। তো এটা 211, ওতে উঠেছে, একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। তো এই বাসে করে আমরা বাগুইহাটি নামবো, ওখান থেকে একটা যে কোনো বাস ধরে আমরা যাবো ধর্মতলা। তারপর ধর্মতলা থেকে আমরা আমাদের বাড়ির ওখানে বাস পেয়ে যাব। তো এই দেখো শিয়ালদা স্টেশন যেতে যেতে হঠাৎই মানে আমি ভিডিও দেখছিলাম, সৌমিল আমাকে ঠেলা মেরে বললো এই ভিডিও করবি না, স্টেশন চলে যাচ্ছে। তো তারপর ও ফোনটা কেড়ে নিয়ে ওই ভিডিও করেছিল। অনেকটা চলে গিয়েছিলাম, যে কারণে ভালো করে দেখাতে পারলাম না। এর মাঝখানে কী হয়েছে জানো তো, 211 যখন ছিলাম তখন সৌমিলের মেয়ে ঘুমিয়ে পড়েছিল। এবার ওকে নিয়ে সৌমিলের কাছে দুটো ব্যাগ, ও নামতে পারছে না। শেষ পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে নামলাম আবার। আরও জানো তো কত ভিডিও করেছিলাম, কিন্তু সব ডিলিট হয়ে গেছে, যে কারণে আর কিছু দেখাতেই পারলাম না। এটা হচ্ছে বেহালা, আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি। আর একটু হলেই বাড়ি চলে যাবো, কিন্তু সৌমিলকে আরও অনেক দূর যেতে হবে। ও হয়তো বাড়ি গিয়ে ঝাড়ও খাবে, কারণ ও বাড়িতে মিথ্যে কথা বলে এসেছে আমার সাথে। আর হ্যাঁ, আমরা সারাদিন কী কী খেয়েছি সেটাই তো বললাম না। সৌমিকে আমাদের জন্য পোলাও বানিয়ে নিয়ে গিয়েছিলো, তো ওটা একটু খেয়েছিলাম ওখানে। আর তারপর ধর্মতলায় এসে ওখান থেকে চাউমিন কিনে আমরা বাসে খেয়ে নিয়েছিলাম। বাসটা যে কী মারাত্মক ভিড় হয়েছিল কি বলবো। আমরা যদিও সিট পেয়ে গিয়েছিলাম, কিন্তু নামার সময় পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দেখতেই
পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই খুব 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 ভালো থাকো।